আজকের দিনটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল ছিল, কারণ আজ আমি আমার বউকে নিয়ে গিয়েছিলাম বিউটি সলিউশনে। জানেন, জীবনে আমরা অনেক ব্যস্ত হয়ে যাই, কাজ, টেনশন, দৌড়ঝাঁপ, কিন্তু এই ব্যস্ততার মাঝেও যখন একটু সময় বের করে নিজের প্রিয় মানুষটার জন্য কিছু করা যায়, তখন সেই ছোট্ট মুহূর্তটাই হয়ে যায় সবচেয়ে বড় সুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে যখন আমি আমার বউকে নিয়ে বিউটি সলিউশনে ঢুকলাম, ওর চোখে সেই খুশিটা সত্যি বলছে আমার পুরো দিনটাই সুন্দর করে দিল। ওই জায়গাটা ছিল একদম আলাদা, পরিষ্কার, সুন্দর আর এক ধরনের শান্ত পরিবেশ। মনে হচ্ছিল এখানে সময় যেন একটু ধীরে চলে। মনিকা একের পর এক প্রোডাক্ট দেখছিল আর ওর মুখে একটা হাসি ছিল, যেটা আমি অনেকদিন পর দেখলাম। গাইস, বিউটি সলিউশনের স্টাফরাও খুব ভালো ছিল। তারা শুধু প্রোডাক্ট বিক্রি করছিল না, তারা আমাদের বোঝাচ্ছিল কোনটা ভালো, কেন ভালো, কিভাবে ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বিউটি সলিউশনে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। শুধু প্রোডাক্ট না, পুরো জায়গাটাই এমন ছিল যেটা আপনাকে রিল্যাক্স করে দেয়। আমার মনে হয় যারা নিজেদের কেয়ার করতে চান বা একটু ভালো কোয়ালিটি বিউটি প্রোডাক্ট খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। দেন মনিকা অনেকগুলো প্রোডাক্ট ট্রাই করতেছিল, সে দেখতেছিল কোনটা ভালো, কোনটা নিবে, সে যাচাই বাছাই করতেছে। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। মাঝে মাঝে বউদেরকেও এমন এমন জায়গা নিয়ে যাওয়া দরকার যেখানে বউ অনেক হ্যাপি থাকে। আর মনিকাও সেখানে গিয়ে সে তো মহা খুশি, কারণ ও সবসময় নিজের কেয়ার নিয়ে একটু সিরিয়াস। আর এখানে এসে ওর পছন্দের অনেক ভালো ভালো প্রোডাক্টস দেখতে পেল। আর সেই তো প্রোডাক্ট দেখতে দেখতে মানে হয়রান হয়ে গেছে। সে কোনটা থেকে কোনটা নিবে, কোনটা থেকে কোনটা নিবে, সবাইকে জিজ্ঞেস করতেছে, ওইখানকার স্টাফদের সাথে জিজ্ঞেস করতেছে কোনটা ভালো হবে। তো এগুলো দেখতে দেখতে আমি কিছু ভিডিও করতেছিলাম ওনাদের শোরুমের। আসলে প্রোডাক্টগুলো অর্গানিক, অনেক ভালো। আমিও মাঝে মধ্যে ওনাদের প্রোডাক্ট ইউজ করি, আমার ওয়াইফ তো ইউজ করেই। তো ওনাদের আপুদের কথাগুলো অনেক ভালো। তো আর দেরি কেন, যারা যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা সাসারা আল জয়নাল টেন সেন্টার, নারায়ণগঞ্জ চলে আসবেন। এখানে ওনাদের শোরুম। অনেস্টলি বলতে গেলে এখানে কোয়ালিটিটা সত্যিই ভালো লেগেছে। অনেক ব্র্যান্ড আর অনেক ট্রাস্ট প্রোডাক্ট ছিল, সেগুলো ব্যবহার করলে কনফিডেন্স বেড়ে যায়। আর আমি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাইতেছি এবং মনিকাও ঘুরে ঘুরে দেখতেছে। আর ওনাদের শোরুম তো এত সুন্দর, মানে দেখলেই পুরো মনটা ভরে যায়। এই জন্য ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। মনিকা তো সেই প্রোডাক্ট দেখতে দেখতেই হয়রান, তার কথা কি বলবো আর। আর ওনাদের পরিবেশটা ছিল অনেক সুন্দর, কারণ এই সুন্দরের কারণে আমরা প্রতি সপ্তাহে না হলেও দুবার করে ওইখানে যাই। কারণ আমাদের প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমাদের প্রোডাক্ট লাগে। ওনাদের প্রোডাক্টগুলো এত ভালো যে আমরা ইউজ করে অনেক মজা পাইছি। এই জন্য ওনাদের কাছে বারবার আমরা প্রোডাক্ট নিতে যাই। তো দেন আমরা প্রোডাক্ট নেওয়া শেষ হলো, আর এই ফাঁকে মনিকা ক্যাশ কাউন্টারে চলে গেল। আমি আরো এই পাক দিয়ে আরো কয়েকটা ভিডিও শুট করে নিলাম। আমি তো আবার অন্যরকম, মানে কোথাও গেলে শুট করাই শেষ হয় না। তাদের প্রোডাক্ট দেখে আমার এত ভালো লেগে গেছে, তাই ওনাদের শুধু প্রোডাক্টগুলো আমি ভিডিও করতেছি। করতে করতে আমার শুট শেষ হয় না। দেন শুট শেষ হলো, এরপর মনিকা কাউন্টারে চলে গেল। যাওয়ার পর ও পেমেন্ট দেওয়ার জন্য টাকা বের করতেছে ব্যাগ থেকে। দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করতেছি। তো আমার ভালোবাসার মানুষেরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।